নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তা এখানে আজকে আমি কি রান্না করি, রান্নাটা পুরোটা দেখুন, খুবই ভালো লাগবে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এখানে কচু শাক করবো আজকে, ইলিশ মাছের মাথা দিয়ে। তো কচু শাকটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এবার সেই কচু শাকটা এখন দিয়ে দিলাম, 2-3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনাদের পরিমাণ মতন। আর এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, আর তো কিছু নেই দেওয়ার। এখানে ইলিশ মাছটা ভেজে রেখেছি আমি, মুড়োটা আমি দিয়ে দেবো, তখন এখন না, আর একটু পরে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে যখন একটু জলটা অল্প কমে যাবে, তখন আমি ইলিশ মাছের মুড়োগুলো দিয়ে দেবো। এই কচুটা এই সময় না খুব ভালো লাগে খেতে, চিংড়ি মাছ দিয়ে, নারকেল দিয়ে, সব রকম দিয়ে কচু শাকটা ভালো লাগে। আর কচু শাক খাওয়াও কিন্তু খুব উপকার, আর আমাদের কচু শাক খুবই ভালো লাগে খেতে। কচু শাক যদি রান্না হয় সেদিন কিন্তু আর কোনো বেশি সেরকম তরকারি হয় না, কচু শাক দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। ছোলা দিয়েও কচু শাক ভালো লাগে, তবে আমার ছোলা দিয়ে খুব একটা ভালো লাগে না। নয় নারকেল দিয়ে, না ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে। এবার একটু চিনি লাগবে দিতে, পরিমাণ মতন অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটুখানি ঝোল শুকিয়ে গেছে, দেখুন বুঝতে পারছেন। লেজাটা কিন্তু ভেঙে দিইনি, কেন লেজাটা যদি ভেঙে দিই তাহলে পুরো কাটাতে ভরে যাবে, তখন আর ভাত খাওয়া যাবে না। ওই জন্য লেজাটা আমি অল্প ভাঙিয়ে নিই, শুধু মুড়োগুলো শুধু আমি ভেঙে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে খেতে, খেতেও কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল। দেখুন আমার কচু শাকটা থেকে তেলটা ছেড়ে গেছে, যখন এরকম মানে লেগে যাবে কড়াইয়ের নিচে নিচে তেলটাও ছেড়ে আসবে, তখনই মনে হবে যেন হয়ে গেছে। সবাই আপনারা পারেন, তবুও আমাদের যেরকমভাবে রান্না করা হলো সেরকমভাবে আমি আপনাদের দেখালাম, এটাই। দেখুন কত সুন্দর হয়েছে। রাখছি এখনকার মতন, ভালো থাকবে সবাই, টাটা।